এভাবে কেঁদে না মা। এই নিষ্ঠুর সমাজ তোমার কান্নার কোনো মূল্য দেবে না মা, কোনো মূল্য দেবে না। নিন, এবার শুরু করুন। ইওর অনার, হ্যালো 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 ইওর অনার, এই যে দেখছেন 547 নম্বর আসামি, ইনি হলেন একজন সমাজ বিরোধী নররূপী পিশাচ। চারজন নিরপরাধী মানুষকে এই জনসমক্ষে হত্যা করেছেন। এদের মতন সমাজ বিরোধী যদি সমাজে ঘুরে বেড়ায়, সমাজ নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই এনাকে কঠিন থেকে কঠিন শাস্তির বিধান দিন জজ সাহেব, শাস্তির বিধান দিন। জজ সাহেব, এই সমাজে কি নিরাপত্তা বলে কিছু কি আছে? এই সমাজ কংসের কারাগারে পরিণত হয়েছে। এই সমাজে অন্যায় অধর্ম ছেয়ে গেছে, আইনের ধ্বংস নিশান উঠছে ওই আকাশে বাতাসে। তাই তো নারীর সৌন্দর্য আজ কামনার সমারোহে ভস্মীভূত হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। সেই সমাজে কিসের নিরাপত্তা জজ সাহেব? কি বলছেন কি আপনি? ইওর অনার, ওনার কথায় কোনো কর্ণপাত না করে যথাশীঘ্রই ওনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তির বিধান দিন। তাই দিন জজ সাহেব, তাই দিন। আমি এই সমাজে আর বাঁচতে চাই না জজ সাহেব, আর বাঁচতে চাই না। হাই শৌখিন পূজারি, কাহারে দাও অঞ্জলি, মুক্ত ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসন, সত্য বলিলে বন্দী হই। সেই সমাজে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না জজ সাহেব, আমি বাঁচতে চাই না। হ্যাঁ, আমি এই জন্য আদালতে স্বীকার করছি, আমি চারজন কুখ্যাত অপরাধীকে হত্যা করেছি। মনুষ্যত্ব, মানবিকতা মেরেছে আজহার, তাই রক্ত দিয়ে লিখে দিলাম জজ সাহেব, ভাইয়ের বিচার জজ সাহেব, ভাইয়ের বিচার। সমস্ত তথ্যাদি প্রমাণ ও অপরাধী স্বীকারোক্তির উপর নির্ভর করে ভারতীয় সংবিধানের আইপিসি 396 ধারায় 4 জন ব্যক্তিকে হত্যা করার অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। এই 8/3/2024 অপরাধীকে ভোর 5টায় কার্যকরী করার নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদ জজ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আর দেরি নেই রে বোন, আমি আসছি, আমি খুব তাড়াতাড়ি তোর কাছে আসবো। আমি তোর পার্থিব মান তো রাখতে পারলাম না, আমি তোর স্বর্গীয় মান অবশ্যই রাখবো রে বোন, অবশ্যই রাখবো। কথা দিয়ে কথা আমি রাখতে পারিনি মান, তাই জীবন দিয়ে মেটাবো আজি। সেই কথারই দাম রে বোন, সেই কথারই দাম। চলুন, আপনি এবার চলুন। সাহেব সরে যান, বিষাক্ত পিছিয়ে কামড়ে দিলে রক্তে ফেসে যাবে, আপনি যন্ত্রণায় চটপট করবেন। সরে যান জেলার সাহেব, সরে যান। মানে আমি কি বলছেন? এই সামান্য বিছের জন্য, সামান্য ওই রক্তপাতের জন্য এত ভাবছেন? ভাবছি জেলার সাহেব, আমিও তো মানুষ, বলুন। আপনি রক্তপাতে ফেসে যাবেন, যন্ত্রণায় ছটপট করবেন, কিভাবে আমি তা দেখি বলুন, কিভাবে তা দেখি? আশ্চর্য, তাহলে আপনি এতগুলো মানুষকে খুন করলেন কিভাবে কুখ্যাত অপরাধী হয়ে গেলেন? ভাগ্য জেলার সাহেব, সবই আমার ভাগ্য জেলার সাহেব, ভাগ্য দোষে আমি অপরাধী জেলা সাহেব, ভাগ্য দোষে আমি অপরাধী। হ্যাঁ জেলা সাহেব, হ্যাঁ, আলো জ্বালিতে গিয়ে আমি সব হারিয়ে
শুধু অন্ধকারে বসে একা কাঁদি। জেলা সাহেব, আমি একা কাঁদি জেলা সাহেব, সবই আমার ভাগ্য, সবই অদৃষ্ট জেলা সাহেব, সবই অদৃষ্ট। আমার কি মনে হয় জানেন? কি কি মনে হয় জেলা সাহেব? আমার মনে হয় আপনার জীবনে মনে হয় কোনো এক গোপন ইতিহাস রয়েছে। ইতিহাস? ইতিহাস? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আছে, আছে এক গভীর ক্ষতের ইতিহাস। আর সেই ইতিহাসের পাতায় পাতায় খোদিত আছে একটি সংসারের ভাই বোনের স্নেহ মমতার করুণ ট্র্যাজেডি। এ কি বলছেন আপনি? আর মা বোনের স্বপ্ন ভঙ্গের নির্মম কাহিনী, আর ভাইয়ের রক্ত যন্ত্রণার হৃদয়ের প্রতিচ্ছবি। জেলা সাহেব, এ কি বলছেন? হ্যাঁ জেলা সাহেব, জানেন আমার মা বোনকে নিয়েছিল একটি সুখের সংসার। জানেন, মা একটু একটু করে কষ্ট করে আমাদের বড় করে তুলেছিলেন, অনেক যন্ত্রণা সহ্য করে। আর বোন ছিল আমার কাছে খুবই আদরের, ও ছিল আমার মায়ের মতো। ওর হতভাগী সর্বদা ঈশ্বরের আরাধনায় ব্যস্ত থাকতো। জানেন জেলা সাহেব, ওর সেই স্বর্গীয় কণ্ঠস্বর এখনো আকাশে বাতাসে ধ্বনিত হয়। হ্যাঁ, একদিন কি হচ্ছে জানেন জেলা সাহেব? কি হয়েছিল একদিন? একদিন বোন আমার সন্ধ্যা আরতি করছে, আর আর সেই স্বর্গীয় কণ্ঠস্বর ভেসে আসছে জেলা সাহেব, এখনো ভেসে আসছে, ভেসে আসছে, ভেসে আসছে। Light off, light off, light off, light off. এই সমাজের সব ভণ্ডধারী মুখোশধারী শয়তান। আমি ছাড়বো না মা, আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। কি আর হবে বলো? ওই যে আমাদের সমাজের ব্যবসাদার প্রভুজি কি বলে জানো?
বলে ওই স্কুলের মা ফাঁকা মাঠটাই বলে কিনা বেআইনি অ্যাসিড কারখানা করে তুলবে। বলো মা বলো, তাহলে আমাদের এই গ্রামে মা বোনদের সম্মান থাকবে? থাকবে না মা, থাকবে না। তাই আমি গড়ে তোলাচ্ছি ওই অ্যাসিড কারখানা, আমি গড়ে তোলাচ্ছি। প্রয়োজন হলে আমি প্রশাসনের সাহায্য নেব মা, প্রশাসনের সাহায্য নেব। আমি বলি কি বাবা, আমি বলি কি তুই তুই ওই সব ঝামেলায় জড়াস না বাবা। আর পুলিশ প্রশাসন সবই ওদের কুক্ষিগত বাবা। জনগণ জনগণ তো নয়, আমি সমাজের মাস্টার মশাই, আমার তো একটা প্রভাব আছে বলো। আমি সেই প্রভাব কাটিয়ে ওদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলবো। আর দেখবো কিভাবে ওই বেআইনি অ্যাসিড কারখানা গড়ে ওঠে মা, কিভাবে গড়ে ওঠে আমি দেখবো। ওরা হচ্ছে পিঁপড়ের দল, যেখানেই গুড় পাবে সেখানেই লাইন দেবে। তাই বলি কি দাদা, তুই ওইসব ঝামেলায় জড়াস না। শান্ত হ বাবা, তুই শান্ত হ। আর একটু ঠান্ডা মাথায় তুই ভেবে দেখ না বাবা, যদি যদি কিছু একটা করা যায়। চল চল, একটু ভগবানের প্রসাদ খেয়ে নিবি, চল। শোন শোন শোন, আমার আর অভিসাকরেত চাই, আর অভিসাকরেত। আর তারপর ওই হারামজাদা মাস্টারের এই জনগণের নেতাগিরি একেবারে সারা জীবনের মতো গুছিয়ে দেব। শালা হারামজাদা মাস্টার, সে কিনা এই আমার সাথে টক্কর নেই, একবার ওই হাতের মুঠোয় পেলে তখন ভি বুঝিয়ে দেব ওই জীবন এত ছোট জ্ঞানে। আর আমায় আমায় কি করতে হবে স্যার? তেমন কিছু না, তোমাকে এমন একজনকে খুঁজে বার করতে হবে যার এই সমস্ত অলি গলি ভালোভাবে জানা আছে। আর তারপর এই আমি বুঝিয়ে দেবে ওই জীবন এত ছোট কেন। समझ में पाया? समझ में पाया। কাকে খুঁজে বের করি এখন? এই চল না সারা, চল। আরে কোথা আমাকে ভালো করে ধর না, ধর ধর ধর। এই এটাকে একে দিয়ে আমার কি হবে? আরে একে দিয়েই তো হবে। আজকে বাবু ওরে কত নম্বর, এ কেমন সাইজ গো, এ কেমন রং চাই, ওরি 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 ওরি, দিন তো গেল, আমার এই যৌবনটাও গেল, পার করো এবারে। নম্বর কিসের নম্বর? সাইজ কিসের সাইজ? রং কিসের রং? আমার এই জুতোর। বলি যুদ্ধ হবে কেন, যুদ্ধ হবে কেন? আমি কি জুতোর ব্যবসাদার নাকি যে জুতোর কথা বলবো? আরে আমি হচ্ছি ভব, হরি 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 হরি, দিন তো গেল, আমার এই যৌবনটাও গেল, পার করো এবারে। না মানে আমি হচ্ছি বেদা ঘটক। কি আপনার কত নম্বর লাগবে? এ 3.5 নম্বর না 5 নম্বর, এ 7 নম্বর না 8 নম্বর, এ বলছি এ লম্বা না এই বেটে লাগবে, এই কালো না বর্ষা? শোনো শোনো বলছি, শোনো এদিকে শোনো, এসো এসো এদিকে এসো। সারা হারামজাদা, তোকে কে বললে আমার ওই মেয়ে লাগবে? তোমার বাবা তোমার নাম কেন পেটা দিয়েছিল এতদিনে বুঝলাম। তোমার বাবা নিশ্চয়ই জানতো তুমি যেখানেই যাবে সেখানে
তাহলে পেপানি খাবে। সালা হতো যারা দেখবি তোর মুখে হাত ভরে দেবো দেখবি সালা। এই যে বাবা রে না মানে আমি এখানে এমনি এমনি আসিনি, আমাকে আপনারা ইয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কেন নিয়ে এসেছে সেটা তো বলেইনি। না মানে স্যার আমি বলছিলাম এ তো আসলে সব জায়গায় ঘোরে, তো এই আপনাকে আসল খবরটা দিতে পারবে। বহুত আচ্ছা, আপ বলিতে পারিবে ওই মাস্টারের ঘরে কে কে আছে? কিন্তু পারিবে না, নিশ্চয়ই পারিবে, নিশ্চয়ই পারিবে। ওই মাস্টার মশাইয়ের বাড়িতে ওর মা আর ওর এক কম বয়সী বোনও রয়েছে। হ্যাঁ बहन भी আছে। আর মানে লাগিয়ে দাও। লাগিয়ে দাও কি বাবা? কি লাগাবো গো? কেন জানে না? না বিয়ে। কই গেল? শোন 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 শোন, বিয়ে করবি? বিয়ে বিয়ে তুমি? হরি 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 হরি, দিন তো গেল, আমার এই যৌবনটাও গেল। বলছি কত নম্বর মেয়ে লাগবে? এর জন্য তো ওই টেরা ল্যাংড়া গাল বলা এর থেকে ভালো মেয়ে আর এর কপালে জুটবে না। नहीं नहीं नहीं, बिल्कुल नहीं। ওই মাস্টারের বহনের সাথেই ওর বিয়ে হবে, আর তারপর এই আমি বুঝিয়ে দেবে ওই জীবন তো ছোট কেন। কাজে লাগা। চলো চলো চলো। না না না, 50 জন নয়, 50 জন নয়, কমপক্ষে 500 জনের সিগনেচার জোগাড় করতে হবে। এখন যে কি করা যায়? এই ভোঁদা এবার আগে চল, আমি আজ যাবো না, মাথা খারাপ তুই আগা, আমি তোর পিছনে পিছনে যাবো একা। আচ্ছা 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 চলো। এই থাম থাম থাম, মাস্টার মশাই ওই তোরে কি করছে রে? এক মনে দাঁড়া, আমরা হাঁক মারি। মাস্টার মশাই মানে ভালো আছেন? ভালো আছি। আমিও আছি। মানে আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ। আমারটাও ঠিক আছে। মানে একটা কথা বলবো মাস্টার মশাই। হ্যাঁ বলো। মানে আপনি বিয়ে মানে আপনার ওই বোনের বিয়ে দেবেন? বোনের বিয়ে? হ্যাঁ। না। আরে মাস্টার মশাই না বলবেন না, বলবেন না, বলবেন না, এমন সম্বন্ধ হাতছাড়া করবেন না। পাত্র অতি ভালো, সুশিক্ষিত, একবারে হিরের টুকরো ছেলে। জানেন মাস্টার মশাই, পাত্রের না কোনো খুঁত নেই, সব সময় নেশা করে মেয়ে মানুষ নিয়ে বিয়ে করা। এই অত যা, তোকে এবার লাথি মারবো। আচ্ছা বাবু, আপনি জীবনে যতগুলো বিয়ে দিয়েছেন? 151টা। 151? একটা বিয়ে টিকেছে? এই জানেন সত্য কথা বলতে একটাও টিকে। তবে মাস্টার মশাই এবার গ্যারেন্টি, এবারে 100% গ্যারেন্টি, এইটা তো টিকবে। টিকবে? হ্যাঁ, ভাগ্যকিয়া জেসে তিনি হলেন ফটিক মস্তান, মারোয়ারির ডান হাত। হারাম দাদা, তোকে এবার হাত ধরবো তোর মুখে দেখবি।
আমি চুপ! মানে ওই মাতাল লম্পট ওই ফটকের সঙ্গে সম্বন্ধ। এই না চুপ! এই জন্য বলেছিলাম আমি আসবো না, এবার ঠেলা সামলাম। তুই আবারে এই মরে যাবে। আমি বল কাছে যাবো, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো যদি আবার দেখেছি আমি না। মাথা খারাপ, আমি আর আসবো না, ওরে বাবা রে, এই ফেলবো। ওরে ওরে। শুনেছেন স্যার, শুনেছেন? এই কি শুনবে? শুনলাম ওই মাস্টার মশাই নাকি ওই পেদা ঘটককে বেঁধিয়ে হাসপাতালে টিকিট ধরিয়ে দিয়েছে। कोई बात नहीं, मैंने सब समझ गया। ওই হারামজাদাকে দিয়ে কোনো কাজ হবে না, যা করার এই আমাকেই করতে হবে। বুঝিয়ে বলবে, শুনলে ভি ভালো, আর তা না হলে তখন এই আমি বুঝিয়ে দেবে ওই জীবন তো ছোট কেনে। আর আমায় কি করতে হবে স্যার? তেমন কিছু না, তোমার সাথে ওই হারামজাদা মাস্টারের বহনের বিয়ে হবে, আর তারপর এই আমি বুঝিয়ে দেবে ওই জীবন এত ছোট কেনে। যে কোনো উপায়ে হয় হারামজাদা মাস্টারের ওই প্রতিবাদী করার কণ্ঠ রোধ করে দিতে হবে, আর তারপর এই আমি তখন বি বুঝিয়ে দেবে ওই জীবন এত ছোট কেন। একবার ভাগে পাই, একবার হাতের মুঠোয় পেলে ওই হারামজাদা মাস্টারের এই প্রতিবাদী গলার কণ্ঠ রোধ করে দিতে হবে, আর তা না হলে এই আমার ওই বেআইনি অ্যাসিড কারখানা বিরাটে উঠে যাবে, আর তারপর এই আমি বুঝিয়ে দেবে ওই জীবন এত ছোট কেন। দেখতে দেখতে একটু একটু করে তুই কখন যে বড় হয়ে গেলি রে মা, আমি বুঝতেও পারিনি রে। শুধু কি তাই মা, ফুকি এতই বড় হয়ে গেল যে ওর বিয়ে বাজার সানাই বাজার সময় এসে গেল মা, ওর বিয়ে হওয়ার সময় এসে গেল। জানিস মা, জানিস ছেলেটি খুবই ভালো রে, মোটামুটি অফিসে একটা চাকরিও করে, আর সৎ স্পষ্টবাদী আর বিনম্র ভদ্র রে মা। সত্যি রে মা, সত্যি। ও তোমাদের তো দেখছি হবু জামাইয়ের গুণগান করা শেষই হচ্ছে না, আর আমি বুঝি ফেল না। আরে ফেল হবে কেন, তুমি হচ্ছে আমাদের মা দুর্গা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। দাদা জানিস মা, জানিস সেই ছোট্ট থেকে তোর দাদাই তো তোকে মেয়ের মতো আঁকলে রেখে বড় করে তুলেছে রে মা। আর মা জানিস তোকে কোনো দিনের জন্যেও দুঃখ যন্ত্রণা পেতে দেয়নি রে। এমন দাদা কজন পাই তুই বল মা। আমি বড্ড ভাগ্যবতী মা, তোমার মতো মা পেয়েছি, ভগবানের মতো দাদা পেয়েছি। আজ কি মনে হয় টুকি জানিস, আজ কি আমার মনে হয় জানিস টুকি, আমি ভাবতেই পারি না রে তুই কবে চোখের সামনে একটু একটু করে বড় হয়ে গেলি। আমার মনে হয় তুই কি আমার পুতুল সেই ছোট মেয়ে, তুই কি আমার পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার জোড়ত দু চোখ বেয়ে। নতুন করে তোকে যতই সাজাতাম, পড়তো না মন দিতাম কত,
নতুন নতুন নাম কে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে কি খুশি যে হতিস রে তুই কি খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে হাত দুটোকে বাড়িয়ে দিতিস মায়েরই কোল থেকে আর কোনোদিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে সকাল সাজে দুষ্টুমি তোর আর যাবে না দেখা যা যা ছিল সবই রবে যা যা ছিল সবই রবে শুধু রইব আমি একা শুধু রইব আমি একা রে খোকে শুধু রইব আমি একা রইব আমি একা বলো হরি হরি বল ও মোটি বৌদি গো হরি বল হ্যাঁ গো সত্যি সত্যি দাও দেখছি না গো বৌদি নড়ছে না মনে হয় এই জগতে এই তুই না দাঁড়া আমি একবার দেখো দেখো কি এই টাকাটা না মিষ্টি কিনে খাস আর মিষ্টির রসটা ওর মুখে ঢালা দিস রস কেন দেবো বেঁচে থেকে তো একটা মিষ্টি কথা বলি মরে স্বর্গে যে জমের সঙ্গে তুমি একটু মিষ্টি কথা বলে বুঝলি বৌদি দাদা কি আর সত্যি সত্যি বেঁচে নেই দাদা তুমি আমাকে হঠাৎ করে কেন চলে গেলে দাদা আমি কার সঙ্গে ঘটকালি করবো দাদা ও দাদা গো এই চুপ ওরে অত বাগাগুলো আমি মরিনি রে মরিনি বেঁচে আছি ওরে আমি ভূত না রে ওরে আমি পেদা ঘটক রে আমি না হই একটু ঘুমিয়ে পড়েছিলাম তা বলে তোরা আমার এই পিছনে লাগছে পারলি হ্যাঁ এই যা করার করে দিস বাদ দে বুঝলি এইসব কথা কাউকে বলিস না একটা মান সম্মানের ব্যাপার আছে বুঝলি খোদা
না না খোকা, না 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 না, তুই তুই এটা মোটেই ভালো করছিস না রে। মা আমার কথা শোনো, এই কাজটা করতে পারলেই ওদের সব চক্রান্ত শেষ হয়ে যাবে। কি কাজ দাদা? ওই যে মানবিক ব্যবসাটা প্রভুজির ওই বেআইনি অ্যাসিড কারখানা করতে বিরুদ্ধে আমি যে নো অবজেকশন গিয়েছিলাম না, তার সেইগুলো ওকে ওই কলকাতার হিট অফিসে জমা করতে হবে বুঝলি, আর তাই আমাকে আবার যেতে হবে বুঝলি। তা তো বুঝলাম রে, তা তো বুঝলাম, কিন্তু পাড়ার এত লোক থাকতে তুই তুই একা যাবি কেন বাবা? আর তাছাড়া তাছাড়া আমরা দুজন বাড়িতে একা থাকবো, কখন যে কি হয় রে। কিচ্ছু হবে না মা, তুমি ভয় করো না, তুমি শাকটা বাজাও, আমি দাদার হাতে রাখিটা বেঁধে দিই। ঠিক আছে রে মা। আমার কি মনে হয় খুবই জানিস, আমার মনে হয় তোকে সারা জীবন সমস্ত বিপদ থেকে আগলে রাখি রে। তুই তো প্রতি বছর রাখি বাঁধিস, আমি কথা দিচ্ছি তোর রাখি বাঁধার মান আমি নিশ্চয়ই রাখবো। জানিস তো কি আমি ভাবছিলাম, কি জানিস? কি ভাবছিলি বাবা? আমি ভাবছিলাম আমি তো কলকাতা যাচ্ছি, তোর বিয়ের জন্য আমি ভালো ভালো শাড়ি আর ভালো ভালো কসমেটিক নিয়ে আসবো বুঝলি। মা তোমরা একটু সাবধানে থেকো, আর খুকি তুই তাড়াতাড়ি বাবা একটু পরে থেকে ফিরিস বুঝলি। মা খুকিকে তুমি একটু লক্ষ্য রেখো, আমি আসি আর তাহলে। তুইও সাবধানে যাস বাবা। দূর দূর, এবার আর চলেই যাবো, এই ঘাটে মারা হতচ্ছাড়াগুলোকে বিসর্জনকে চলেই যাবো। জানো 10 বছর সংসার করছি, 10 পয়সা খরচ করে আমার জন্য তুমি একটা সাজের জিনিস কিনে আনতো তা না, পাটের শাড়ি মানে কাঁথা সস্তা হয় না। খোদা খোদা রে, দেখেছিস? হ্যাঁ, আমার কিডনি শখ দেখেছিস? বলে কিনা সাজিবে, বাবা রে বাবা, দেখে বা কিনি ছুরি। ওই দেখতে তো ওই ধান সিদ্ধ হাড়ি, ওরে কালিন্দি, এ আইনাই না মুখটা একবার ভালো করে দেখবি দেখবি। এই কে রে? এ আমি রে। কি বলছিস রে তুই? এ আমি তো কিছু বলিনি খোদা, আমি কিছু বলেছি না না। হ্যাঁ, কিছু না, তুই সারা বৌদি এই দেখো কসমেটিকগুলো নিয়েছো? হ্যাঁ গো বৌদি দেখো, পটি আমার পটি সুরি। কি আছে তার? আমি জানো তোমার জন্য না অনেক অনেক সাজের জিনিস নিয়ে এসেছি গো। হাতির মাথায় নেছো? খোদা বল না বল না বল। হ্যাঁ গো বৌদি, একবারে কষ্ট করে ঘাম ঝরিয়ে তোমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে। কই দেখি। ওই যে ওখানে। কই দেখি, আগে বললেই হতো। আমার কাছে কুটু লাগছে। দেখো ভালো করে দেখো দেখো, অনেক কিছু আছে অনেক কিছু আছে। এ খোদা বল না বল না বল 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 না রে। হ্যাঁ গো বৌদি, একবারে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। ও মা গো, এত সাজের জিনিস। এই ভোদা আমাকে একটা লাথি মারতো, এই না মানে চিমটি কাটতো, বেঁচে আছে কিনা দেখি। যে পুরো 10 বছরে 10 পয়সা খরচ করে একটা সাজের জিনিস কিনে আনেনি, সে নাকি আজ আমার জন্য সাজের জিনিস কিনে এনেছে। এই ভোদা ব্যাপারটা না সুবিধার মনে হচ্ছে না। এইগুলো এক্সপায়ার মাল নয় তো? আরে কিডনি এক্সপার্ট কেন হবে, এক্সপার্ট কেন হবে? তোমার জন্য না আমি ওই কারেন্ট মাল নিয়ে এসেছি, কারেন্ট। হ্যাঁ গো বৌদি, একবারে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। হ্যাঁ মানে বেড়াতে আজকে গিয়ে
গিয়েছিল ওই পাশের গ্রামে সুন্দরী পিসির মেয়ের জন্য 7 নম্বর স্বামীর সন্ধান দিতে। লোকের বিয়ে চলে না, লোকের বিয়ে দেখতে এই জিনিস জানো, সেখানে যে দেখি জানো প্রচুর লোক জানো। বল 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 বল। বেড়ানো তো বেটে মানুষ, ওকে বললাম এই কোলে ওঠো, দেখো তো কি হয়েছে। তারপর তারপর দাঁড়া উঠছি, দাঁড়া। ওমা দেখি সবাই কাঁদছে, মানে সুন্দরী পিসি মরে পরবারে যাত্রা করেছে গো। শুধু এই মরেনি। এ জানো গিন্নি, তারপর আমি কি করলাম জানো? কি করলে গো হতচ্ছাড়া? শুরু শুরু করে আস্তে আস্তে করে পাটাকে টিপে 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 আরেকবার টিপে সোজা গিয়ে দাঁড়ালাম ওই সুন্দরী পিসির সাজের বাক্সের কাছে। তারপর তারপর আমরা বল বল। হ্যাঁ, তারপর আমরা দুজনে সব কটা ব্যাগের মধ্যে পুরে এ জানো কিন্নি, জানলা দিয়ে যেন কে দেখে ফেললে জানো। আমি বললাম ভোঁদা রে লাগাও ছুট। আমরা ছুটছি, হ্যাঁ আমরা ছুটছি, সেও ছুটছে, আমরা ছুটছি, সেও ছুটছে। তারপর সপাস করে পড়ে গেলাম পচা শাড়ির গর্তে। এ কিন্নি কিন্নি কিন্নি, দেখো আমার গায়ে কেন গোবরের গন্ধ, দেখো দেখো দেখো। এ মা, হঠাৎই পড়ে যাচ্ছিস। তার মানে ভোদা, তুই ঘাটের মধ্যে প্রাদা জিনিসগুলো কিনে আনিনি। ওই পাশে পুরিটা পড়েছে, তার জিনিস সঙ্গে সঙ্গে নিয়ে এসে কারে মার। ঠিকই তো বলেছে। এ গিন্নি তুমি বলো, একটা বিবেচনা করে বলো। কি বলবো রে? আমি কম কষ্ট করে এনেছি বলো। হ্যাঁ বলো, কি একটা বিবেচনা করে বলো। আমি গোবরে পড়ে গিয়েছিলাম, গোবর থেকে আমি উঠে গেছি। এই, ও কি বলবে? হ্যাঁ বল না রে হারাম দাদা, বল না রে। ও কি বলবে? আমি বলছি তুমি আবার কি ঘাটের বলবে? মধ্যে হতচ্ছাড়াগুলো, শালা যে 10 বছর 10 পয়সা খরচ করে আমার জন্য সাজের জিনিস কিনে আনেনি, সে নাকি আজ কিনে এনেছে। আমি না ঠিক সন্দেহ করেছিলাম এগুলো কিনে আনেনি। ওই পাশের বুটে এক্সপার্ট, এই সরি নামারে পড়েছে, তার জিনিস মোড়া জিনিস নিয়েছে, আমাকে সাজানো হবে। তুই দাঁড়া, এইগুলো দিয়ে তোকেই সাজাবো। আর ওই বুড়ির কাছে কথা বলো, হতচ্ছাড়া তুই আজ গেলি। হ্যালো, আমাকে তুলে দিয়েছে কোন ভাগ্যে রে? ওরে আমাকে নিয়ে চল। আরে আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি। স্যার, গ্রাম থেকে এই দুজনকে ধরে এনেছি। শুনলাম ওই মাস্টার মশাই নাকি আজ কলকাতায় গেছে। যদি এই সুযোগে কারখানার ভিতটা গড়ে তোলা যায় তাহলেই বাস। बहुत अच्छा। और आप लोग भी सुनिए, आप लोग भी এটা বুঝলে এটা भी খুব ভালো বড় ব্যবসা আছে। না না, আমরা কোনো ব্যবসা বুঝি না। এই গ্রামের ক্ষতি করে কিছু করতে আমরা দেব না। আর যে জোর করে করতে আসবে এটা দিয়ে তার গলাটা। ওরে বাবা, এই নামাও নামাও। মানে আমি বলছিলাম এটা भी समझले আপনাদের এটা কি লাভ আছে? লাভ? কিসের লাভ? না না, আমরা কোনো লাভ বুঝি না। মাস্টার মশাই যা বলবেন তাই হবে। উনি আমাদের ভগবান। হ্যাঁ, ভগবান? বেড়া বেড়া বেড়া, ভগবান না, ও হচ্ছে এই সমাজের শত্রু আছে, আর এই জনগণের ভি শত্রু আছে। আমরা অত সারা নিজেই চাকরি পাইনি, তাহলে আপনাদের মতো লোকেদের ছেলে মেয়েদের চাকরি দেবে কিভাবে? চাকরি আমি দেবে, पैसा भी এই আমি দেবে, আর সুন্দর সুন্দর বাড়ি भी এ আমি বানিয়ে দেবে। ঠিক বলছেন তো? নইলে नहीं, मैंने झूठ बात नहीं बोलते। ঠিক
ঠিক আছে, আমরা রাজি আছি। আর যদি কথার খেলা হয় তাহলে? अरे नहीं नहीं बिल्कुल नहीं। নেও খারাপ, তোমাদের জন্য লোকটা কি না করেছে। তোমার জন্য এটা কলকাতা ছুটেছে, আর তোমরা কিনা শয়তানের সাথে চুক্তি করেছো। আরে পাগলও তো নিজের ভালো বোঝে। অ্যাসিড কারখানা যদি একবার গড়ে ওঠে, তোমার মা বোনেরা বাড়ি থেকে বের হতে পারবে তো? আর যখন বুঝবে তখন কিচ্ছু করার থাকবে না। এই কেলো করেছে স্যার, ওই মাস্টারের বোন যে সব শুনে নিল। कोई बात नहीं, मैंने सब समझे लेबे, बुझिए बोलबे, सुनले भी भालो, ना हले অ্যাসিড দিয়ে বুঝিয়ে দেবে। ওই জীবন তো ছোট কেন? বল খুঁজি তোকে আর কিসে, একটু জলি বাতাসে মিশে জানি মন তুই যে আমার জীবন, জানে জীবন তুই যে আমার জীবন। ওকে দাদা, তোমার কি হলো গো? এই বয়সে ওষুধ গান করছো কেন? শোন কাছে আয়। কি জালিপুরি খেলো? কি হারাম দাদা, কি আমার বিয়ের ফুল নয়, মানে আমার বিয়ের ফুল না, ফুটবে হচ্ছে রে। মানে এই দেখ, ছবিটা দেখ, ছবি দেখ। জানিস মোটা কি এইরকম সুন্দর ছবি আমার এই 70 বছর ঘটকালি জীবনে আমি এইরকম সাজটাও দেখিনি। সাজটাও দেখো নি না? ওরে বলতে যেতে যাও না, আমার কাটা একবারে কাটা দিয়ে উঠছে রে। জ্বর হলো নাকি? ওরে মোটা, ওরে আমার মাথা থেকে পা পর্যন্ত একবারে শ্বশুরি মোটা। আমি কি ভাবছিস জানিস? কি ভাবছো? এর জন্য না আর পাত্র দেখতে হবে না, বুঝিনি? মানে একে না আমি বিয়ে করবো। আর বৌদি ওকে না মানে বাড়ি থেকে লাঠি মেরে দূর করবো, লাঠি মেরে। কি পটেশ্বরী? ওটা পটেশ্বরী নয়, এটা কালো কাকেশ্বরী। জানু, তোমাকে আমি কিছু বলিনি জানু, তুমি আমার প্রাণে আছো। তোকে আর কিসে তুই আমার চলি বাতাসে মিশে জানি তুই আমার জীবন। ভগবান, একে কি ভূতে ধরলো? আরে হারাম দাদা, আই না বিয়ে জোগাড় তো তোকেই করতে হবে। চল কিছু বলতে হবে, চলো। জানো মা, জানো কি হয়েছে? রে? দাদা কাদের জন্য লড়াই করছে বলো তো? এই মহেশপুর গ্রামের জন্য। আর সেই গ্রামের মানুষ কি করেছে জানো? কি করেছে? দাদার অনুপস্থিতিতে ষড়যন্ত্র করেছে, নিজেদের সাময়িক লাভের আশায় ওই শয়তানকে সাহায্য করেছে। শয়তান নেই, বন্ধু আছি। আমি এই গ্রামের ভি বন্ধু আছি, তাই নাকি রে? এই মাতাল,
আবে বল না, বল, ওদেরকে বুঝিয়ে বল। আপনারা একটু ভেবে দেখুন, এসব করে কোনো লাভ হবে না, যত সব কারণ মাতালের দল। পুলিশ ওনার এই হাতের মুঠোয়, আর আইন ওনার এই পকেটে, আর মন্ত্রীদের হাত আমার এই মাথায়। তোদের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তোরা কি বুঝবি, মনে রাখিস, অন্যায়ের সঙ্গে আমি কোনোদিনও আপোস করিনি, আর কোনোদিনও করবো না। তোদের মতো কুবেরের ধন আমাদের নেই ঠিকই রে, কিন্তু আমাদের যা আছে সততা, মনুষ্যত্ব, মানবিকতা, তোদের তা নেই। আর তোরা হচ্ছিস মানুষ রূপী এই সমাজের ভণ্ড মুখোশধারী শয়তান। বেরিয়ে যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে তোরা বেরিয়ে যা। চলে যা, তোরা চলে যা। এই কামটা আপনি বিলকুল ভালো করলেন না। ওই সবাই পেলে এই আমি তখন বুঝিয়ে দেবে ওই জীবন এত ছোট কেন। তাহলে আসি, কি জানি আবার কখন কি হয়। আর এটা মদ না, এটা অ্যাসিড। আরে যা, ওই অ্যাসিডে পুড়ে মর্গে যা। এটা ভি বিলকুল ভালো বলেছে, কি জানি আবার কখন কি হয়। দেখেছিস মা, দেখেছিস ওদের কিরকম সাহস, তুই দেখেছিস? Next off. সবাই এসছে। এমন বিয়ে বাপের জন্মেও দেখিনি। 80 বছরের জ্যান্ত ভূতের সঙ্গে নাকি 20 বছরের ছুরির বিয়ে। যাক করুক, আমি আমার টাকা নেবো আর এই বগল বাজাবো, হরি না মন্ত্র বলবো। এই হাজার ছাড়া বাবু, বসবি না তুই ভুলে কথা করে? মা, কি ঝামেলায় পড়লুম বাবা, এই ছুরি বলে কি না ধুতি। এই আমি যাব। এই যাবে বলছে। এই না আমি আসছি। কি দেখছো ঠাকুর? মানে তোমার ওই 80 বছরের জ্যান্ত ভূতটা কই? আমি এখানে। আমার মাথা ঘুরছে। আমি এসে গেছি। কে বিয়ে দেবে? ওর মুখে জল দে, ওর মুখে জল দে। না মানে আমি বরকে দেখে উল্টে গেছিলাম। এই বসো। এই আমার এটা চিপা হয়, ওর নিচে বসো। আচ্ছা ঠিক আছে। তাই বসবো, এখানে বসো। ঠিক আছে, এবার মন্ত্র বলো। জয় মা। কি হলো? এটা কি কালী পুজো হচ্ছে নাকি? আরে এটা আমার বিয়ের মন্ত্র বলো, বিয়ে। ও আচ্ছা, বিয়ে। ভুলে গেছিল। বলো দাঁড়াও মন্ত্র। মা, কি হলো? বর যে উল্টে গেল। বলছে হাতির ব্যামো, এত চিল্লালে কি হয়? আমি তো বুঝতেই পারিনি। ও বেলাদা, ওঠো, এ মরে গেলে নাকি গো? তোমাদের বিয়ে, ওঠো। থাম, আমি মরিনি, তবে বিয়েটা করে
নেই, তারপরে উপরে যাবো। সন্ধ্যাপুর মন্ত্র মন্ত্র। আচ্ছা আচ্ছা, দুজনেই হাত জড়ো করো, এই হাত জড়ো করো। আচ্ছা এবার মন্ত্র বলো। লটাং লটাং ফটাং ফটাং। কি বললে? ওরে ওলা ফটাং ফটাং। শালা কি হতো ছাড়া বাবুনি রে শালা। কি বললেন? ফটাং 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 ঘটাং 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 ফটাং ঘটাং ফটাং চিত ফটাং। ফটাং। এ বাবু ঠাকুর, এই আবার কি হলো? এটা বিয়ের মন্ত্র না আমার সাধ্যার মন্ত্র হচ্ছে। ওরে বাবা, এটা বিয়েরই মন্ত্র। এটা বিয়ের মন্ত্র। আরে বাবা, এটা সংস্কৃত মন্ত্র, তুমি বুঝবে কি করে? আরে এটা সংস্কৃত মন্ত্র, তুমি তো লেলা। তুমি লেলা বলছি? দাঁড়াও দাঁড়াও, বাংলায় বুঝিয়ে বলছি। দাঁড়াও। বাংলায় বলো, বাংলায় ফিরে এসো। আচ্ছা, লটাং লটাং মানে লটর পটর করে। লটর পটর করে। ফটাং ফটাং মানে তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করে। আর ঘটাং ঘটাং মানে ঘটনা ঘটিয়ে। ঘটনা ঘটিয়ে। চিত ফটাং মানে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। বাবা, বাবা রে বাবা, সারা ভাগ্যিস লেখাপড়াটা করিনি রে, নাহলে সারা আগেই ঠিক ফটাং হয়ে যেতাম। এই তাড়াতাড়ি করে, শুভ দৃষ্টি হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এই আবার কি হলো? সারা শুভ দৃষ্টি বলে কথা, চোখটা ভালো করে মুছে নেই। দাঁড়াও, হ্যাঁ মুছো মুছো। সাবান দেবো নাকি একটু মুখটা ধুবে? কোনো কিছু লাগবে না, আমার শুভ দৃষ্টি আমি চোখটা নয়ন মনে দেখবো তো, ওই জন্য চোখটা মুছে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? আপনি সরে যান, আমি শুভ দৃষ্টি করবো। বলছি মা, একবার ঘোমটাটা তুলো তো। কি হচ্ছে এটা? ওরে ওরে সর্বনাশ, কে খবর দিল রে ভাই? আমি রে। সারা হতো তারা, তুই আমার সর্বনাশ করে দিলি রে। ওরে এবার আমার কি হবে? এই আমার দক্ষিণা। চলো আমার গেল। দক্ষিণা চাই। ওলা বাবা, বাবা দক্ষিণা মুখে মুড়ো জ্বালা দেবো রে। এই পেদা, তোর বিয়ে করার খুব শখ হয়। আমি বিয়ে করিনি, ভোটা ভোটা বেদা। ওলা বাবা বিয়ে করছিল, ও বিয়ে করছিল, তুই করছিলি রে? আমি করিনি তো। করিল না, আমি করতে তুই পারি। দাঁড়া, তোর একদিনকে না আমার একদিনকে হত হচ্ছে না। তুই তো জানি না বিয়েটা দাও তুই কি রে? তুই দাঁড়া। ওলা ওটা বিয়ে করে রস্ত কর নাই। ওরে ভোটা রে, আমার আর বিয়ে হলো না রে। ভোটা আমার আর হলো না, হলো না রে। ভোটা রে, আমাকে নিয়ে চল, পালিয়ে গেছে নাকি রে? চল, আবার পরে এক্ষুনি আমার ফুল বুকটাই ফাটিয়ে দিচ্ছিল রে। চলো বলো ভাই বাবা, আমাকে নিয়ে পালি চল। এই খবর সব ঠিকঠাক হ্যাঁ তো? আরে পাকা পাকা খবর আছে স্যার। শুনলাম এই রাস্তা দিয়েই নাকি যাবে। এই পথটা ভি নির্জন আছে। আরে ওই জন্যই তো বেছে নিয়েছি। এই তোমরা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রস্তুত। আর এই পথটা দিয়েও আসলেই ও, আজ দাদা আসবে। কখন আসবে জানি না। দাদা বলেছে আজ আমার জন্য বিয়ের শাড়ি আর ভালো ভালো কসমেটিক আনবে। কি যে আনন্দ হচ্ছে, যাই তাড়াতাড়ি ফিরতে হবে। पकड़ो 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 हरामजादी का पकड़ो साला
ওটা অ্যাসিড। তাই আমি ওই লোকটা ভেবে জ্বালাচ্ছি, কিন্তু আমার অ্যাসিড বিলকুল খাঁটি আছে। চিন্তাও পারবে না। যাক যাক যাক, পুরো ছাই হয়ে যাক, যাক পুরো ছাই হয়ে যাক, শেষ হয়ে যাক, জলে পুড়ে যাক, শেষ হয়ে যাক, সব পুড়িয়ে ছাই করে দে। চলে যাক, পুড়ে ছাই হয়ে যাক, শেষ হয়ে যাক, যাক মরে যাক। শেষ হয়ে যাক, পুড়ে ছাই হয়ে যাক। কি হয়েছে খুকি? কি হয়েছে মা? খুকি কি হয়েছে? খুকি খুকি দেখ বোন, দেখ দেখ বোন, দেখ তোর জন্য কত কত শাড়ি নিয়েছি। দেখ 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 তোর জন্য কত ভালো ভালো কসমেটিক নিয়েছি। দেখ দেখ না খুকি, দেখ। হে ভগবান, হে ভগবান, বলতে পারো ভগবান, বলতে পারো আমাকে কোন অপরাধের দাম দিতে হলো? বলতে পারো, তুমি বলতে পারো। চুপ চুপ, ভগবান ভগবান পাষাণ হয়ে গেছে। আমি শুনতে পাই না, চোখে দেখতেও পাই না রে। খুকি কিসের নাম জানিস তো বাবা? এ তোর কিসের নাম জানিস? তোর সততা নেই, পরায়ণতা, পরের কথা ভাবা, পরের উপকার করার দাম। কথা বল খুকি, তুই কথা কথা বল খুকি, আরে কি সর্বনাশ করে দিলে বাবা? কথা বল, বলো মা বলো। খুকির এই অবস্থা, এই অবস্থা কে করেছে বলো? কে করেছে বলো? কে করেছে বলো? ওই মারোয়ারি বাবা। মারোয়ারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারোয়ারি ছাড়বো না চার সাগরে দল। আমি কথা দিচ্ছি মা, আমি ছাড়বো না। ওই মারোয়ারি, ওই ব্যবসাতে ছাড়বো না, কিছুতে ছাড়বো না। কিন্তু তার আগে আমি খুকিকে বাঁচিয়ে তুলবো মা। তুমি কেঁদো না মা, কেঁদো না, আমি ওকে বাঁচাবো, ওকে আমি বাঁচাবো, ওকে আমি বাঁচাবো, ওকে আমি বাঁচাবো। চল খুকি, তোকে আমি হসপিটাল নিয়ে যাবো। চল চল খুকি চল। ডক্টর ডক্টর, আমার খুকিকে বাঁচিয়ে দিন ডক্টর, আমার
খুকিকে বাঁচিয়ে দিন ডক্টর, বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন, আমার খুকিকে বাঁচিয়ে দিন ডক্টর, ওকে বাঁচিয়ে দিন। কি হয়েছে আপনার বোনের? খুকিকে চারজন শয়তান অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে ডক্টর, ওকে বাঁচিয়ে দিন ডক্টর, ওকে বাঁচিয়ে দিন, ওকে বাঁচিয়ে দিন। মানে অ্যাসিড ঘটনা? হ্যাঁ, তো আপনাকে আগে পুলিশের permission নিতে হবে। তার সময় নেই ডক্টর, তার সময় নেই, আমি পারমিশন এনে দেবো, আপনি আগে চিকিৎসা করুন ডক্টর, আগে চিকিৎসা করুন, আমি পারমিশন ঠিক এনে দেবো, তাকে বাঁচিয়ে দিন ডক্টর, না, না, আপনাদের পায়ে পড়ি, বাঁচিয়ে দিন। না না না, আমরা এভাবে বেআইনি কাজ করতে পারি না। আইন? কিসের আইন ডক্টর, কিসের বেআইন? একটা জীবনের দাম কি আইন বেআইন দিয়ে বিচার করা যায় ডক্টর? বিচার করা যায় না, ওকে বাঁচিয়ে দিন ডক্টর, ওকে বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন ডক্টর, বাঁচিয়ে দিন। না না, আগে পারমিশন নিয়ে আসুন, তারপর দেখছি কি করা যায়। তাড়াতাড়ি করুন, আপনার বোনকে বাঁচানো যাবে না, ও মরে যাবে। না, মরবে না, মরবে না, আমার খুকি মরবে না, আমার বোন মরবে না, ওকে আমি বাঁচাবো, আমি পারমিশন আনবো। তুই একটিবার কথা কথা শোন খুকি, একটু অপেক্ষা কর রে বোন, তুই একটু অপেক্ষা কর, আমি খুব তাড়াতাড়ি তোর পারমিশন নিয়ে আসবো, তোর চিকিৎসা করাবো, তোকে মরতে দেবো না রে, তোকে মরতে দেবো না, মরতে দেবো না, মরতে দেবো না। লাইটস অফ। অফিসার, অফিসার, বাঁচিয়ে দিন অফিসার, আমার বোনকে বাঁচিয়ে দিন, চিকিৎসার পারমিশন দিন অফিসার, চিকিৎসার পারমিশন দিন। পারমিশন? কিসের পারমিশন? ওই মারোয়ারি তার ব্যবসাদার আর চার সাগরের আমার বোনকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে, ডক্টর চিকিৎসার জন্য পারমিশন চাইছে অফিসার, আপনি দয়া করে পারমিশন দিন অফিসার, দয়া করে পারমিশন দিন। উপযুক্ত প্রমাণ ছাড়া পারমিশন দিতে পারবো না। প্রমাণ? প্রমাণ আমি দেব, কিন্তু এখন যা সময় নেই অফিসার, আপনি পারমিশন দিন অফিসার, আপনি পারমিশন দিন। আপনারা বলতে পারেন অফিসার, আপনারা মানুষ না জানোয়ার বলতে পারেন, বলতে পারেন যে অফিসার আপনারা মানুষ না জানোয়ার বলতে কি পারেন। বলছেন কি আপনি? ডক্টর বলছে পারমিশন আর পুলিশ বলছে প্রমাণ, এই পারমিশন প্রমাণের চক্রে আমার বোনটা যে মরে যাবে অফিসার, বোনটা যে মরে যাবে। মরে যাবে তো এখানে এসেছেন কেন? হাসপাতালে যান। যাচ্ছি, তাই যাচ্ছি অফিসার, তবে আমি বলে যাচ্ছি আমার বোনের যদি কিছু হয় আপনাদের আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কোর্সটা কর ভালো জায়গায় ভালো দিচ্ছে এই সব কুকি, আমি এসে গেছি কুকি, আমি এসে গেছি, আমি এসে গেছি, তোকে মরতে দেবো না রে কুকি, তোকে মরতে দেবো না, তোকে মরতে দেবো না, মরতে দেবো না, তুই একটু সারা দে না কুকি, একটু সারা দে, একটু কথা বল। ডক্টর, আপনি কোথায় আছেন ডক্টর, আপনি কোথায় আছেন, একটু দেখুন না ও ডক্টর, দয়া করে দেখুন আমার খুকি যে সাড়া দিচ্ছে না, 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 সাড়া দিচ্ছে না খুকি। এবার বলে এখন মারা গেছে। না, আমার খুকি মারা যেতে পারে না, মারা যেতে পারে না, মারা যেতে পারে না, পারে না, পারে না, মারা যেতে পারে না। খুকি রে, তোর মতো নিষ্পাপ বোনের দাদা বাবার যোগ্যতা আমার নেই, আমি পারলাম না খুকি, আমি কথা রাখতে পারলাম না, তোকে বাঁচাতে পারলাম না রে খুকি, তোর রাখি বাঁধার দাম আমি রাখতে পারলাম না রে খুকি, আমি রাখি বাঁধার দাম রাখতে পারলাম না, তোকে বাঁচাতে পারলাম না রে খুকি, তোকে বাঁচাতে পারলাম না, পারলাম না, পারলাম না, পারলাম না। আমি
আমি তো ডাকি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তোকে, যারা যারা এই পৃথিবীতে তোকে বাঁচতে দিল না, আমি সেই শয়তানদের রক্তকে এই ভয়ের বিচার শুনিয়ে যাবই যাব তোকে, শুনিয়ে যাবই যাব রক্ত, শয়তানের রক্তকে আমি আমার ভাইয়ের বিচার শুনিয়ে যাব। आइए डॉक्टर, आइए অফিসার, এই আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতেই পারছি না। না না, আমরা আর কি করলাম, শুধু রাতকে একটু দিন বানিয়ে দিলাম। না না, আপনার কথাটা শুনে কাজটা ভালো হলো না। কিছু টাকার জন্য একটা প্রাণ। বিবেক বিবেক, ওই বিবেক জাগালে আপনি বড় লোক হবেন কি করে? তাই আপনার ওই বিবেককে ঘুম পাড়িয়ে দিন, আপনার ওই বিবেককে ঘুম পাড়িয়ে দিন। বিবেক নয় শয়তান, আমি তোদের ঘুম পাড়িয়ে দেবো, তোদের আমি চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেবো। তোরা আমার বোনকে আমার কাছে কেড়ে নিয়ে এসিস, তোদের রক্ত দিয়ে ভাই কিছু শোনাবো। অফিসার, আরে বোন আমার, আমি আমার হাতে কত রক্ত দেয়, আমি কথা রেখেছি রে বোন, আমি কথা রেখেছি, আমি তোর রাখির মান রেখেছি। আমি শয়তানের রক্ত দিয়ে আমার ভাইয়ের বিচার আমি শুনিয়ে গেছি রে, আমার ভাইয়ের বিচার শুনিয়ে গেছি, মানুষ সত্য, মানবিকতা মেনেছে যে আজহার, তাই রক্ত দিয়ে লিখে দিলাম ভাইয়ের বিচার। জেলার সাহেব, এইভাবে জেলার সাহেব একটি সুখের সংসারকে অমাবস্যার কালো ছায়া ঢেকে দিয়ে গেল। জেলার সাহেব ঢেকে দিয়ে গেল জেলার সাহেব। এই জগতে মানুষ বলে কিছু নেই জেলার সাহেব, মানুষ বলে কিছু নেই। থামুন মাস্টার মশাই, থামুন। মানুষও এত নির্মম হয় মাস্টার মশাই, মানুষও এত নির্মম হয়। কোন মানুষের কথা বলছেন জেলার সাহেব? মানুষ যে আজ আর নেই তো মানুষ, জেলার সাহেব মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে কামনার আগুনে আজ সব কিছু জ্বলে যায়। হুঁশ নেই তবু মানুষের জেলার সাহেব, জেলার সাহেব। ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে, চোখের সামনে কত হয় বলিদান, দয়া মায়া নেই মানুষের, কামনার আগুনে আজ সব কিছু জ্বলে যায়। হুঁশ নেই তবু মানুষের জেলা সাহেব, মানুষের তবু হুঁশ নেই। তাই বলি আমি কি জানেন জেলার সাহেব, তাই বলি মানুষ সত্য মানবিকতা মেনেছে যে আজ হার, তাই রক্ত দিয়ে লিখে দিলাম জেলার সাহেব ভাইয়ের বিচার জেলা সাহেব, ভাইয়ের বিচার। প্রণাম মাস্টার মশাই, প্রণাম আপনাকে, প্রণাম মাস্টার মশাই, প্রণাম। কিন্তু আমার আর কিছু করার নেই মাস্টার মশাই, আপনার সময় হয়ে গেছে ফাঁসির মাস্টার মশাই, আপনার সময়।
দেখলেন নাটক